নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওতে আমরা দেখব রাজকাহিনীর যে প্রশ্ন উত্তর হবে। আপনাদের যে জেটেড রয়েছে বা সুপার টেট বলতে পারেন বা জেটেড মেন্স বলতে পারেন, সহায়িকাচার যে পরীক্ষা রয়েছে কালকে, আগামীকালকে, আজকে 27 তারিখ। তো এরপরেও আরেকটা ভিডিও নিয়ে আসবো রাত অবধি, যেটাতে কমন হবে, মানে সবগুলো একসাথে মিক্স করা হবে। আর প্রায় অনেকগুলো প্রশ্ন নিয়ে আসবো, যতগুলো গদ্য পদ্য রয়েছে, তাছাড়া রাজকাহিনী, গ্রামার পার্ট থেকেও সবগুলোর প্রশ্ন একসাথে একটা নিয়ে করে ভিডিও করা হবে। তো এর পূর্বে আরও দুটো ভিডিও আপলোড করেছি, যদি রাজকাহিনী থেকে সেই ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে 3 নম্বর ভিডিও। এই ভিডিওতে বাপ্পাদিত্য বলে যে প্রবন্ধটা রয়েছে রাজকাহিনীর মধ্যে বা গল্পটা, তার সম্পর্কে আলোচনা করব। তবুও একটা প্রবন্ধ রয়ে গেল যেটার নাম হচ্ছে পদ্মিনী। তো ওখান থেকে যেটা মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন হবে সেটা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। কেননা ভিডিও ভিউজ অনেক হচ্ছে কিন্তু লাইক বহুত কম আসছে, বোঝা যাচ্ছে। তো আপনাদের রেসপন্স পালে আর একটু ভিডিও বানাতে ভালো লাগে, ইচ্ছা হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা আজকের এটা ওই হাতে লেখার উপরেই নোটস আছে, ঠিক আছে। তো এমসিকিউ টাইপের বানা আছে, কিছুগুলো শর্ট নোটও আছে। তো যারা ভিডিওটা ঠিকঠাক দেখতে পাচ্ছ না, মানে লেখাগুলো হয়তো বুঝতে পারছো না, তাদের একটু বলবো ধ্যানপূর্বক শুনবেন, আর ভিডিওর যে কোয়ালিটি রয়েছে সেটা আপনারা বাড়িয়ে নিন, তাহলে কী হবে না, লেখাগুলো অন্তত বোঝা যাবে। তা আজকে বাপ্পাদিত্য নিয়ে যে রয়েছে এই প্রশ্নগুলো, সেটা হচ্ছে যে বাপ্পাদিত্যর পিতার নাম কি। তো শিলাদিত্য না গ্রহ না নাগাদিত্য। যারা পড়েছেন মূল টেক্সটটা তাদেরকে বলবো তারা নিশ্চয়ই কমেন্ট করে এর উত্তর দিতে পারবেন। তাহলে এটা খুবই সহজ প্রশ্ন, প্রথমেরটার আপনারা কমেন্ট করে উত্তর দিবেন। এরপরে একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত রাজকাহিনী পড়োনি, খুব ছোট ছোট গল্পগুলো আধা ঘন্টা প্রায় লাগবে, পড়ে নিতে পারেন। কেননা মূল টেক্সট পড়া থাকলে আপনার কোনো অসুবিধা হবে না। আর ভিডিওগুলো পুরো দেখবেন, এর পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে এই গল্পগুলো ঠিকঠাক বুঝতে পারবে না। নাগাদিত্য কাদের রাজা ছিল, ঠিক আছে। তো নাগাদিত্য ভিলদের রাজা ছিল, রাজপুতদের রাজা ছিল না মুসলমানদের? তো রাজপুতদের রাজা ছিল। এর পরবর্তী যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে, চলো আজ গ্রামে গ্রামে নগরে নগরে পশুর সমান দেশ দল শিকার করি গিয়ে। তো এখানে মানুষদের শিকার করার কথা বলেছে, যে সমান মানুষদের সমান দলকে শিকার করব, না ছেলেরকে না ভিলদেরকে। তো ভিলদেরকে শিকার করার কথা বলেছিল। নাগাদিত্য যে রাজা ছিল, ইনি ভিলদের প্রতি দুর্বম থেকে মানে জঘন্য অত্যাচার করেছিল। ভিলদের প্রতি যে তার একটা হিংসা ছিল সেটা বলে ব্যাখ্যা করা যায় না, এই টাইপের রাজা ছিল নাগাদিত্য। তো পরে আমরা দেখছি যে নাগাদিত্য ভিলদের হাতে প্রাণ হারালেন। কারণ এখনই বললাম যে ভিলদের সাথে সম্পর্ক ভালো ছিল না, ভিলরাকে ভালো চোখে দেখতেন না। এই জন্য ভিলরা সব দিন টার্গেট করতো যে রাজা নাগাদিত্যকে কিভাবে মারা যাবে। তাকে যখন সেই বনের মধ্যে যখন শিকার করতে গিয়েছিল, সেই সময় তাকে মানে তীরবিদ্ধ করে ভিলরা, ওই ভিলদের সর্দাররা জঙ্গলের মধ্যে মেরে ফেলেছিল। পরবর্তী আমরা দেখছি যে প্রশ্নটা নিয়েছি আমরা আজকের এই আলোচনায়, কিন্তু শুধু এর এমসিকিউ টাইপে আলোচনা করব না, তার সাথে সাথে আমরা মূল পাঠটাও বলে যাব, ঠিক আছে। আর প্রশ্ন হয়ে যাবে এর সাথে সাথে। দেখুন ওইভাবেই আমি সেট করেছি। যেমন যখন নাগাদিত্য মারা গেলেন, বলছে কাদের রক্তে পাহাড়ের গা রাঙা হয়ে গিয়েছিল। নাগাদিত্য পাহাড়ে গিয়েছিল শিকার করতে, সাথে রাজপুত সৈনিক ছিল। সেই রাজপুত সৈনিকরাকে সব ভিলরা মেরে করে পুরা পাহাড়কে একদম রাঙা করে দিয়েছিল রক্তই। তো এইখানে কাদের রক্তই? রাজপুতদের রক্তই পাহাড় রাঙা হয়ে গিয়েছিল। পরবর্তী যে প্রশ্ন নিয়ে আছে যে একজনও রাজপুত বেঁচে রইল না, ঠিক আছে। তো এখানে কোনটা হবে? বেঁচে রইল না দেশটাতে, সব মারা গেছিল। তাহলে বেঁচে ছিল কে? মহারাজ নাগাদিত্যের ঘোড়া কেমন ছিল? যখন নাগাদিত্য জঙ্গলের ওই পাহাড়ের মধ্যে তার প্রাণ হারায়, তখন তার যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটা ওখান থেকে পালিয়ে আসছিল, যেটা রানী ছাদের থেকে দেখতেছিল, ঠিক আছে। তো তার ঘোড়ার রং কেমন ছিল? সাদা, কালো না লাল? তো নাগাদিত্যের ঘোড়ার রং ছিল কালো। এর পরবর্তী যে প্রশ্নটা নেওয়া হয়েছে যে যখন নাগাদিত্য পাহাড়ের শিখরে গিয়ে যুদ্ধ করতেছিল কাদের সাথে? ভিলদের সাথে, আর প্রাণ হারালো, তখন মহারানী কি করতেছিল? তখন মহারানী যে রাজমহিষী ছিল, তিনি ইদরপুরের কেল্লার ছাদে, মানে ছাদের উপরে রাজকুমার বাপ্পাকে কোলে নিয়ে করে সন্ধ্যার হাওয়ায় বেড়াচ্ছিল ছাদের উপরে, আর একবার পাহাড়ের দিকে তাকাচ্ছিল, যেদিকে
নাগাদিত্য শিকারে গিয়েছিল। ওইদিকে তাকাতে তাকাতেই তো ওই সিনটা দেখতে পেল, যখন ওই ঘোড়াটা ছুটে আসছে, যে দূর থেকে দেখা যাচ্ছে যে রাজার ঘোড়া একাই ছুটে আসছে, কিন্তু মুখ থেকে ফেনা পড়ছে। হ্যাঁ, আর সেই সময় কী হলো না, ঘোড়াটাকেও ভিলিরা মেরে দিল। একটা এমন তীর মারলো ওখান থেকে যে গলায় এসে করে তার লেগে গেল, আর সেই তীর নিয়ে করে মাটির মধ্যে পড়ে গেল। তো আরেকটা প্রশ্ন এখানে নিয়ে আছে যে যেই দিন নাগাদিত্য মারা গেলেন তখন বাপ্পার বয়স কত ছিল? তখন তিনি 3 বছরের শিশু ছিলেন, 4 বছরের না 5 বছরের? যারা মূল টেক্সট পড়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 5 বছরের ছিল। এর পরবর্তী যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে রাজমহিষীর সাথে মাঝরাতে কার সাক্ষাৎ হয়েছিল? নাগাদিত্য মারা গেল, এইবারে ভীররা পুরা ওইখানে রাজ্য এসে করে অ্যাটেক করলো, যাকে বলে আক্রমণ করলো। আক্রমণ করার ফলে কী হলো, সব তো রাজপুত যত ছিল তারা প্রাণপণ দিয়ে যুদ্ধ করলো, সব শেষ। মাঝরাত্রির সময় রানী একা, শুধু আছে সাথে বাপ্পাদিত্য। এবারে যখন ও চাবি খুলে বার হলো সদর দরজা থেকে, তখন এক ভিল সর্দার তার সামনে রাতের বেলা। তো এখানে সেটাই প্রশ্ন নিয়ে আছে যে রাতে কার সাথে দেখা হয়েছিল? রাজপুরোহিতের সাথে না ভিল সর্দারের সাথে দেখা হয়েছিল? এবার সেই ভিল সর্দার কে ছিল? এই ভিল সর্দার ছিল ওই নাগাদিত্য যার পুত্রীকে, মানে ভিল সর্দারের একটা পুত্রী ছিল, তাকে নাগাদিত্য ওই রাজপুত রাজার হাতে বিলিয়ে দিয়েছিল, যার কারণে এর তো রাজার প্রতি, মানে রাজা নাগাদিত্যর প্রতি এর একটা খুব রাগ ছিল, যার কারণে তাকে হত্যা করেছে। এখানে মহারানী ভিল সর্দারকে কি দিয়ে আঘাত করেছিল? এবারে ঘটনাটা যখন এরকম হলো, যখন হঠাৎ করে দেখতে পেল যে মহারানী বা মহিষী যে ছিল, ইনি যখন ওই ভিল সর্দারকে দেখতে পেলেন, তখন ওর হাত থেকে বাঁচার জন্য তাকে কী করেছিল, সেই রাতে ভিল সর্দার বলছে যে আমি মহারানীকে আর বাপ্পাদিত্য মানে ওর ছেলেকে ধরে নিয়ে যাব। তখন সে যে এর কাছে সোনার যে বড় বড় চাবির গোছা ছিল সেটা দিয়ে তার মাথার মধ্যে আঘাত করে আর সেখান থেকে পালিয়ে যায়। তাহলে ভিল সর্দার মহারানীর কাছে কেন এসেছিল না মহারানী ও বাপ্পাদিত্যকে হত্যা করতে, রানীকে ভয় দেখাতে, না রানীকে রক্ষা করতে, না ছেলে শুদ্ধ মহারানীকে দাসীর মতো বেঁধে নিয়ে যেতে? তো যারা মূল পাঠটা পড়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা ওইখানেই লাইনটা দিয়ে আছে যে ছেলে শুদ্ধ মহারানীকে দাসীর মতো বেঁধে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তো এর সঠিক উত্তর হবে ডিটা। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে এই ভয়ঙ্কর রাতে রানী রাজমহল থেকে বার হয়ে কার বাড়ির দরজায় যেয়ে ঘা দিয়েছিল? মানে প্রাণের ভয়ে বাপ্পাকে নিয়ে যখন পথ হাঁটতে হাঁটতে গ্রামের পর গ্রাম পার হয়ে চলে যায়, আর সেই রাতেই বীরনগরে গিয়ে ব্রাহ্মণ কমলাবতীর বাড়ির দরজায় ঘা দেয়। কোন কমলাবতী? রানী পুষ্পবতী যখন রাজা গুহ, এর পূর্বের যে গল্প ছিল, রাজা গুহ যখন মারা গেল, সেই রাতে রানী পুষ্পবতী এই কমলাবতীর কাছে তার যে সন্তান তাকে দিয়ে আর নিজে আগুনের চিতায় ঝাঁপ দিয়েছিল, সেই হচ্ছে কমলাবতী। এই গল্পতে কমলাবতী নেই, কমলাবতীর নাতি, ঠিক আছে, তার এক বৃদ্ধ ব্রাহ্মণ ছিল, রাজমহিষী তার হাতেই ছেলে সঁপে। তো পরবর্তী প্রশ্ন হয়েছে যে রাজমহিষী কার হাতে বাপ্পাকে সঁপে দিয়ে আগুনে ঝাঁপ দিয়েছিল? তো এখানে কমলাবতীর হাতে না, বৃদ্ধ পুরোহিতের হাতে রাজমহিষী তার ছেলে বাপ্পাদিত্যকে দিয়ে আর আগুনের চিতায় ঝাঁপ দিয়েছিল। এবারে শিলাদিত্যর পুত্র গোহ আর নাগাদিত্যর পুত্র বাপ্পাদিত্য। শিলাদিত্যর যে পুত্র ছিল তার নাম গোহ, আর নাগাদিত্যর যে পুত্র তার নাম হচ্ছে বাপ্পাদিত্য। এদের মধ্যে কত সময়ের একটা অবধি ছিল, মানে কত পুরুষ পার হয়েছিল? তাহলে 6 পুরুষ পার হয়েছিল, 7 পুরুষ না 8 পুরুষ? তো এর সঠিক উত্তর হবে 8 পুরুষের ব্যবধান ছিল। এরপরে কথা আছে যে রাজপুরোহিত বাপ্পাদিত্য ও ভিল শিশুদের নিয়ে কোথায় গেলেন প্রথমে? যেই দিন রাজমহিষী ব্রাহ্মণ পুরোহিতের কাছে বাপ্পাদিত্যকে ছেড়ে গেল, সেই দিন রাতেই আরও 3 জন ভিল শিশু তার হাতে ছিল। তাদের মধ্যে 2 জন ছিল বালক, 1 জন ছিল বালিকা। এদেরকে নিয়ে ব্রাহ্মণ পুরোহিত সেই বীরনগর ছেড়ে কোথায় চলে গেছিল? বীরনগর ছেড়ে এরা চলে গেল এই যে ভান্ডারের কেল্লায়, যদু বংশের আর ভিল রাজত্বের একটা জায়গা, সেইখানে কিছুদিন মতন কাটালো। তারপর যেখানে দেখতে পেলো যে বাপ্পার উপর তো ভিলদের আক্রমণ সবসময় একটা ভয়,
সেইখান থেকেও ছেড়ে কী হলো না, পরে ভিলদের রাজত্ব ছেড়ে নগেন্দ্রনগরে, এই নগেন্দ্রনগরে চলে যায় ব্রাহ্মণ বাপ্পাকে নিয়ে। সেখানেই তারপরে এই নগেন্দ্রনগরেই বাপ্পা আর ওই ভিল যে 3 জন ছিল ওদের সাথে বড় হয়। রাজপুরোহিত এর কাছে 3টা ভিল শিশু ছিল, ঠিক আছে। তারা কে কে? একটা ছিল বালিকা, যার নাম কোনো উল্লেখ নেই। ওনাকে এরা বাপ্পা বা এই যে বালক যে দুটি ছিল ওদের নাম হচ্ছে, একজনের নাম বলিয়া আর দেব। তাহলে দেব, বলিয়া আর বাপ্পাদীপ্ত এই বালিকাটাকে কি বলতো? ভিলিনী দিদি বলতো, ঠিক আছে, ভিলিনী দিদি বলতো। এবার বাপ্পা, বালিয়া ও দেব কি করতো? এরা মাঠে মাঠে গরু চড়াতো। আর ওই যে মেয়েটা ছিল সে বাড়ির রান্নাবান্না করতো, পুরোহিতের সব কাজ দেখভাল করতো। বাপ্পার পরিচয় কোথায় লেখা ছিল? তামার কবজে। বৃদ্ধ পুরোহিত একটা তামার কবজ বানিয়ে বাপ্পার গলায় ঝুলিয়ে দিয়েছিল, তার মধ্যে তার জন্ম পরিচয় লেখা ছিল। রাজপুরোহিত সন্ধ্যার সময় বাপ্পাকে কি গল্প বলে শোনাতো? ভিলদের বিদ্রোহের কথা, রানী পুষ্পবতীর কথা, মহারাজা শিলাদিত্যের কথা, রাজকুমার গুহর কথা, মান্ডলিকের কথা। মান্ডলিক কে ছিল? গুহর বন্ধু ছিল, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই সব গল্প শুনে বাপ্পা মনে কি ভাবতেন? বাপ্পাও মনে মনে ভাবতেন আমিও কবে রাজা হব আর লড়াই করব। এই যে বৃদ্ধ পুরোহিত বাপ্পাকে যখন ছোটোবেলার সময়ই, খুব কম বয়সে, যখন এই যে বিভিন্ন রাজাদের গল্প, ঠিক আছে, এইসবগুলো যখন শুনিয়েছে, শিলাদিত্যর কথা, গুহর কথা, ঠিক আছে, সেগুলা শোনার পরে এনারও মনে হতো, মানে বাপ্পারও মনে হতো যে কবে আমি রাজা হব, লড়াই করব। পরবর্তী যে প্রশ্ন নিয়েছে যে ঝুলন পরব কবে হতো? মূল টেক্সের মধ্যে রয়েছে এই ঝুলন পরব কবে হতো, আষাঢ় মাসে না শ্রাবণ মাসে? তার সঠিক উত্তর হলো শ্রাবণ মাসে। পরবর্তী যে প্রশ্ন করা হয়েছে সে সবাই যখন ঝুলন পরব দেখতে গেল বাপ্পা কী করলো? ভিলিনী দিদি আর বালিয়া, দেব এরা 3 ভাই বোন চলে গেল ওই ঝুলন পরব দেখতে। বাপ্পা কী করলো? গাই চড়াতে জঙ্গলের পর জঙ্গলে চলে গেল, অনেক গভীর জঙ্গল চলে যায়, ঠিক আছে, গরু চড়া চলে গেল, গরু বা গাই যেটাই হোক থাকতে পারে ওখানে। এবারে গাই চড়াতে চড়াতে বাপ্পা কি করতো? গাই চড়াতে চড়াতে বাপ্পা ওই বনের মধ্যেই ওদের যে ভিলিনীদের গান, ভিলদের যে গান, সেই গান বাঁশির সুরে গাইতো। এই ধরনের ওই বনের একধারে কি হচ্ছিল? যেদিন এই যে ঝুলন পরব ছিল সেই দিন, বা ঝুলন উৎসব ছিল সেই দিন, বনের একধারে কি হচ্ছিল? যে বনে এই গাই চড়াতে গিয়েছিল বাপ্পা। তাহলে ঝুলন পূর্ণিমার আনন্দের দিনে সোলাঙ্কি বংশের রাজার মেয়ে সখীদেরকে নিয়ে খেলা করতেছিল, এসেছিল। এইখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। খেলা করতেছে, রাজকুমারী হীরের জোড়ানো হাতের বালা সখীর হাতে দিয়ে কি আনতে বলেছিল? ঘটনাটা হয় এরকম, যারা ঝুলনের দিনে ঝুলন উৎসবে খেলা করতে গিয়েছে, আর এদের মনে ধারণা হলো যে রাধাকৃষ্ণ যেভাবে ঝুলনা বোনাই করে খেলা করেছিল আমরাও করব, তাহলে দড়ি চাই। এবার দড়ি এদের কাছে ছিল না, তখন সেই রাজকুমারী হাতের হীরার জোড়ার বালা দিয়ে করিয়া সখীদেরকে বলেছিল যে যে বালক ওইখানে বসে বসে বাঁশি বাজেছে তার কাছ থেকে যা এগুলো দিয়ে আর দড়ি নিয়ে আসবি। তাহলে সেই সখীরা যাই তার কাছে, ঠিক আছে। তো এক গাছা দড়ি আনতে বলেছিল। এরপরে পরের প্রশ্নটাই হয়তো নেওয়া হয়েছে যে বাপ্পা দড়ি দেওয়ার বদলে কী চেয়েছিল? যখন দড়ি আনতে যাই এগুলো দেই হীরের বালা জোড়া তোড়া, তখন বললো না এগুলো আমার চাই না, তোমাদের রানীকে গিয়ে বলো, রাজকুমারীকে, আমাকে যদি বিয়ে করে তবেই আমি তাকে দড়ি দেব। তাহলে রাজকন্যার সাথে বাপ্পার এখানে বিয়ে হয়, এখানেই জঙ্গলের মধ্যেই। আর এদেরকে ঘিরে ওই সখীরা, রাজকুমার বাপ্পা এই চাপা গাছের ঝুলানা বেঁধে নিয়ে রাজকন্যার হাত ধরে বসলেন, আর চারিদিকে যত সখী ছিল দোলার উপর বরকনেকে ঘিরে ঝুলনের গান গায়ে ফিরতে লাগলো। সেই গান কি ছিল? সেই গানটা কি ছিল? গানটা ছিল আজ কি আনন্দ। এই গানটার একটা বহুত বড় ভূমিকা আছে এই গল্পের মধ্যে, মনে রাখবেন। আজ কি আনন্দ এই গানটা গেয়েছিল ঝুলন উৎসবের দিনে। কারা গেয়েছিল? এর সখীরা, তার সাথে সাথে বাপ্পাও, আর যে রানী ছিল, রাজকুমারী ছিল সোলাঙ্কির রাজ্যের, সেও বলেছিল। তাহলে এইখানে এদের বিয়ে হয়। তারপরে বিয়ের পরে এরা সকালবেলা নিজের নাজের বাড়ি চলে যায়। আচ্ছা, রাজকুমারী বাড়ি চলে গেলেও এদিকে বাপ্পার একটা অন্য ঘটনা ঘটে এখানে। বাপ্পা গায়ে খুঁজতে খুঁজতে হঠাৎ
কি দেখতে পেয়েছিলেন বনের মধ্যে, মানে তার গাইটা সেই দিন এইদিকে খেলায় মত্ত ছিল, গাইটা যেটা নিয়ে এসেছিল ধবল গাইটা সেটা বনের মধ্যে হারিয়ে গিয়েছিল। এবার খুঁজে 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 যখন গিয়ে পায় তখন দেখে যে এক ঋষির কাছে ছিল, সেখানে দাঁড়িয়ে আছে, ঋষি ধ্যানে মগ্ন আছে। তাহলে কি দেখতে পেয়েছিল, বাঘ রাজকুমারীকে না ঋষি ধ্যানে বসে রয়েছিল তাকে দেখতে পেয়েছিল বনের মধ্যে হঠাৎ। এই মহর্ষির নাম কি, এই মহর্ষির নাম হচ্ছে হারিত। ঠিক আছে, তো এই হারিত কি করে, এর একটা অনেক বড় ভূমিকা আছে এখানে। মহর্ষি হারিত বাপ্পাকে কি আশীর্বাদ দিয়েছিল, এই হারিতের আশীর্বাদেই বাপ্পা পরবর্তী সময় রাজা হয়, যে তুমি দীর্ঘজীবী হও, পৃথিবীর রাজা হও। তার সাথে সাথে পরবর্তী যে প্রশ্নটা দেখো নেওয়া হয়েছে যে মহর্ষি হারিত বাপ্পাকে কি কি দিয়েছিল, তাকে কি কি দিয়েছিল, ভগবতী ভবানীর একটা খাঁড়া দিয়েছিল, তার সাথে অক্ষয় ধনুষ্য দিয়েছিল। এই দুটার এতই শক্তি যে এরা পাহাড় বিদীর্ণ করতে পারে। পরবর্তী প্রশ্ন ওটাই নিয়ে আছে যে পাহাড়ও বিদীর্ণ করতে পারে, মানে যে কোনো কিছু ভাঙতে পারে খাঁড়াটা। আর ধনুষ্যর কী করতে পারে, এমন শক্তি ছিল যে পৃথিবী জয় করতে পারে, কোনো রাজা তাকে যুদ্ধে হারাতে পারবে না। তাহলে খাড়া ও ধনুষ ছাড়াও আরও কি বলেছিল না, ভগবান একলিঙ্গেশ্বরের শ্বেত পাথরের মূর্তির সঙ্গে সঙ্গে রাখতে বলেছিল, সর্বদা এর পূজা করতে বলেছিল। কার মূর্তি, একলিঙ্গের শ্বেত পাথরের মূর্তি সবসময় বাপ্পাকে সঙ্গে রাখতে বলেছিল কে, ওই হারিত। তো পরবর্তী প্রশ্ন নিয়ে আছে যে মহর্ষি হারিত বাপ্পাকে কি নাম দিয়েছিল, এখানে একটু বানাটা মিস্টেক রয়েছে, একটা রেফ হবে। তো নাম দিয়েছিল একলিঙ্গাক দেয়ান। এই নামটার বেশি উল্লেখ নেই, কিন্তু তবুও জানি রবে, গল্পের মধ্যে একটা এক জায়গায় আছে। এরপরে প্রশ্ন হচ্ছে যে কিছুদিন পরেই বাপ্পাকে নগেন্দ্রনগর ছেড়ে দিতে হলো, কারণ কি, যখন বাপ্পা এই আশীর্বাদগুলো পাইল, মানে পেয়ে গেল, তার সাথে খাড়াটা পেল, ভবানীর ধনুষ্যরটা পেল, এসে করে ব্রাহ্মণ পুরোহিতকে সব ব্যাপারটা বলল, মানে যার কাছে থাকতো। আচ্ছা, ভিল দিদিকেও বলল। সেই সময় ওর কাছ থেকে বিদায় নিয়ে এরা ওই নগর ছেড়ে, নগেন্দ্রনগর ছেড়ে অন্য কোথাও চলে গেল। সেটা হচ্ছে যে 40 নম্বর প্রশ্ন যে নেওয়া হয়েছে যে কোথা থেকে রাজকুমারীর বিয়ের সম্বন্ধ এসেছিল। এদিকে এই ঘটনা ঘটলো, অন্যদিকে যে ওই সেই ঝুলন উৎসবে এরা দুজনের রাত্রিতে বিবাহ হওয়ার পরে যখন রাজকুমারী বাড়ি গেল, সেখানে তার বিবাহের সম্বন্ধ এসেছিল বিদেশ থেকে। সেইখানে যে সম্বন্ধটা নিয়ে এসেছিল একজন ব্রাহ্মণ নিয়ে এসেছিল। এবার ব্রাহ্মণ তার হাত দেখে বলল যে রাজকুমারীর বিবাহ পূর্বেই হয়ে গেছে কোনো বিদেশি লোকের সাথে। তাহলে সেই দিন সন্ধ্যার সময় নগেন্দ্রনগরের রাষ্ট্র হয়ে গেল। এখানে কি রাষ্ট্র হয়ে গেছিল, সবাই জেনে গেল যে রাজকুমারীর বিবাহ হয়ে গেছে অন্য কারোর সাথে। ঠিক আছে, কী হয়েছে, রাজকুমারীর বিবাহ হয়ে গেছে, এটা সবাই গোটা রাজ্যের লোক শুদ্ধ জেনে গেল। এই ঘটনাটা শোনার পরে রাজা রাজকুমারীর এই গোপন বিবাহ শুনে গুপ্তচরকে কি আদেশ দিয়েছিল, গুপ্তচরকে কি আদেশ দিয়েছিল, ওদেরকে হুকুম দিয়েছিল মাথা আনতে হুকুম দিয়েছিল। তো হ্যাঁ, মাথা আনতে হুকুম দিয়েছিল, বাকিগুলো এক্সট্রা নিয়ে আছে, যে ধরে আনতে বলেনি বা রাজ্য থেকে বার করে দিতেও বলেনি। 43 নম্বর যে প্রশ্ন নিয়ে আছে যে এইভাবে যখন ধরে আনতে হুকুম দিল তখন তো বাপ্পার তো এই রাজ্যে থাকা যায়নি আর। সে কী করলো না, বৃদ্ধ ব্রাহ্মণ আর বাপ্পার পালক পিতা যাকে, তাকে আমরা তার কাছে তাকে কি আশীর্বাদ দিয়েছিল, তো বৃদ্ধ ব্রাহ্মণ পৃথিবীর রাজা হওয়ার আশীর্বাদ দিয়েছিল আর বলেছিল যাও বৎস সুখে থাকো। এইখানেই বৃদ্ধ ব্রাহ্মণের ভূমিকা শেষ। যে বাপ্পাকে এই 5 বছরের শিশু থেকে বড় করলো, তার ভূমিকা এখানেই শেষ হলো। তারপরে যে প্রশ্ন আছে যে যে ব্রাহ্মণের কাছে বিদায় হয়ে বাপ্পা অন্য কার কাছে গিয়েছিল বিদায় নিতে, তো ওই ভিলিনী দিদির কাছে গিয়েছিল। সেই সময় উনি কি বলে, ভিলিনী দিদি বাপ্পাকে কি বলেছিল যে বালিয়া আর দেবকে সাথে নিয়ে যেতে। ঠিক আছে, সেইভাবে তিনি করেন, বাপ্পা ওদের দুই ভাইকে নিয়ে যায় আর ভিলিনী দিদি ব্রাহ্মণ পুরোহিতের সাথে ওখানে থেকে যায়। আচ্ছা, ভিলিনী দিদি তার 3 ভাইকে কি দিয়ে বিদায় করেছিল না, পোড়া রুটি দিয়ে বিদায় করেছিল, বলেছিল যে এগুলো খিদা পেলে রাস্তাতে খাবে। এরপরে বাপ্পা আর তার 2 ভাই প্রকাণ্ড এই যে পরাশর অরণ্য পার হতে হতে কত সময় লেগে গেল, 3 দিন 3 রাত তারা পথ হাঁটতে হাঁটতে এই জায়গাটা পার হলো।
পরবর্তী যে প্রশ্ন নেওয়া হয়েছে যে দেশের পর দেশ পার হওয়ার পর বাপ্পা কোথায় গিয়ে উপস্থিত হয়েছিল? অনেক দিন পথ হাঁটার পর মেবারের মৌর্য বংশীয় রাজা মানের রাজধানীতে চিত্তরনগরে রাজস্থানে গিয়ে উপস্থিত হয়েছিল, সেইখানেই তারপরে সে থাকে। যখন বাপ্পা চিতোরে উপস্থিত হয়েছিলেন সেখানে কার সঙ্গে যুদ্ধের মহা আয়োজন হচ্ছিল? যখন বাপ্পা আর এই দুই যে তার ভিল ভাই বালিয়ার দেব এরা যখন ওখানে উপস্থিত হয় হাঁটতে হাঁটতে, সেই রাজ্যে গিয়ে করে দেখে যে এখানে এদের রাজার মুসলমান রাজার সাথে যুদ্ধের আয়োজন চলছে। রাস্তায় পথে বিভিন্ন রকমের যুদ্ধের আয়োজনের গাড়ি চলছে। কাদের সাথে যুদ্ধের আয়োজন হচ্ছিল? মুসলমানদের সঙ্গে। 50 নম্বরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে রাজা মানের সাথে বাপ্পার প্রথম দেখা কোথায় হয়েছিল? রাস্তার মধ্যেই দেখা হয়েছিল। আচ্ছা, দেখা হওয়ার পরে ঘটনাটা কী হলো? বাপ্পা রাজার কাছে কী চেয়েছিল? দেখা হওয়ার পরে যখন বলল যে তুমি কে, কী চাও, বাপ্পা বলছে রাজার আশ্রয়ে রাজার মতোই থাকতে চাই আমি। এই রাজা মান বাপ্পাকে কি না রাজা মান বাপ্পাকে দেখে কি বুঝেছিল? মানে একটা অপরিচিত লোককে দেখে রাজা কি বুঝেছিল, এটাই হচ্ছে প্রশ্ন। তো এখানে রাজা ভেবেছিল যে একে কোনো ভাগ্যবান ভগবান কৃপা করেই এই মুসলমান যুদ্ধের সময় এই বীর পুরুষকে আমার কাছে পাঠিয়েছে, এটা রাজার ধারণা ছিল। বাস্তবেই সেই ঘটাই, কেননা বাপ্পার কাছে বরদান ছিল, তার কাছে ভবানীর খাড়া ছিল, ধনুষ্য ছিল। তো কারা মান করে রাজার উপর মনে মনে অসন্তুষ্ট হয়েছিল। যখন এই রাজা মান বাপ্পাদিত্যর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করিলে প্রথম দেখাতেই রাজার বাকি যে সেনাপতিরা তারা এর উপহাস করতে শুরু করলো, যে একটা 15 বছরের শিশু সে আবার এত সব করতে পারবে। তাহলে তারা কি করলো? রাজার সেনাপতিরা তখন সেই রাজার এই যে ব্যবহারে অসন্তুষ্ট হয়ে গেছিল। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বাপ্পার বয়স কত ছিল যখন সে মান রাজার সাথে দেখা করেছিল? এখনই বললাম যে 15 বছর তার তখন বয়স ছিল। এইটুকু শিশু আর এত বড় বড় কাজ সেই সময়। তো মান রাজার রাজত্ব কোথায় ছিল? রাজস্থানে ছিল। এরপরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মুসলমানদের সাথে এত বড় যুদ্ধ বাপ্পা জয়লাভ করেছিল। এই পুরা ভারতবর্ষে মুসলমানদের তখন অধীন ছিল। সেই মুসলমান রাজাদের সাথে বাপ্পা একাই যুদ্ধ করে জয় করেছিল। কি করে এরকম হলো? বাকি যে সর্দাররা ছিল, রাজপুত সর্দাররা বা সেনাপতিরা, তারা বলল যে যখন আপনি একটা অপরিচিত লোককে রাজা মানসিং যদি এত সম্মান করে, তাকে এত ভালোবাসে, তাহলে এই যুদ্ধটা না হোক, সেই বাপ্পাই লড়ুক সেনাপতি হয়ে। আমরা তো এর পূর্বে অনেক অনেক যুদ্ধ জিতেছি আপনার জন্যে, অনেক আপনার জন্য প্রাণ দিতেও আমরা রাজি ছিলি, কিন্তু আপনি আমাদেরকে ছেড়ে, মানে বাকি সেনাপতিদেরকে ছেড়ে একটা 15 বছরের অপরিচিত শিশুকে যখন এত গুরুত্ব দিচ্ছেন, তাহলে এইবারের যুদ্ধে সেই সেনাপতি থাকুক। এই কথাটা বলে আর সব সেনাপতি রাজসভায় বাপ্পাকে সেনাপতি পদে নিযুক্ত করে দেয়। বাপ্পাও স্বীকার করে নিলে ঠিক আছে আমি একাই লড়বো, আর সেই যুদ্ধ জয়লাভ করে যায়। যখন জয়লাভ করে 7 নম্বর প্রশ্নটা দেখুন, যে যুদ্ধ জয় হওয়ার পর রাজা মানের সর্দারদের ক্ষুণ্ণ কি করে? রাজসভা ছেড়ে ওরা চলে যায়। যখন এরা ভেবেছিল যে 15 বছরের শিশু একটা যদি যুদ্ধ হয়ে যায় মুসলমানদের সাথে হেরে যাবে, উপহাস করবো, সবাই আমরা অপমানিত করব, কিন্তু হয় তার বিপরীত, বাপ্পা যুদ্ধ জিতে যায়। তখন এরা কী করে? লাজে ওই রাজসভা ছেড়ে এখান থেকে চলে যায়। এবারে ছেড়ে যাওয়ার পরে কি হয়? তারা যাই করে বিভিন্ন রকম ষড়যন্ত্র রয়েছে, বলে রাজার আমরা নিমক খাইয়ে আছি, আমরা 1 সাল পর্যন্ত যুদ্ধ করব না রাজার সাথে। কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে মার রাজার সব সেনা যখন রাজ্য ছেড়ে, মানে সেনাপতিরা চলে গেল, তারপর কি হলো? তারপর 1 বৎসর পরে ভীষণ ষড়যন্ত্রের ফলে বিদ্রোহী সর্দাররা দুষ্টু পরামর্শ রাজা মানের সম্পর্কে, মানে রাজা মান আর বাপ্পাদিত্য দুজনের মধ্যে একটা সন্দেহ করে দেয়, আর দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয়। আর এই ঝগড়ায় কি হয় না, বাপ্পা আর রাজা মানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ফলে কি হয়? বাপ্পার হাতে রাজা মানের মৃত্যু হয়। এবারে মৃত্যু হয়ে যাওয়ার পরে যখন বাপ্পা রাজা হলো, ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো, বাপ্পা কবে কত বয়সে রাজা কাকে বিবাহ করেছিল? তো এটা পরের গল্প আছে। যখন ইনি রাজা হলেন, ঠিক আছে, কোনখানের? ওই চিত্তৌড়ের, ঠিক আছে, রাজ সিংহাসনে যখন বসলেন,
তখন যে আর রাজ তিলক করলো সেই ভিল ভাইরা করলো, বলিয়া আর দেব। এই যে ভিলরা যে একে রাজ তিলক দিল, এই নিয়মটা কিন্তু পুরা রাজ্যের মধ্যেই সে পালন করার জন্য আদেশ করলো আর নতুন নিয়ম জারি করলো। এই নিয়মটা দেখার পর ওখানে কি হলো, সেনাপতিরা বলল যে রাজপুতদেরকে ভিলরা রাজ তিলক দেয়া এই নিয়ম তো রাজা গুহর সময় ছিল, রাজা গুহর বংশে, তাহলে কি বাপ্পা রাজা গুহর বংশধর? এরকম ওদের মনে একটা সন্দেহ জাগলো। ওরা খবর নিয়ে নিয়ে জানলো যে ঠিক, এ আর অন্য কেউ নয়, বাপ্পাদিত্য আর অন্য কেউ নয়, গুহর বংশধর রানী পুষ্পবতীর যে পুত্র ছিল তারই পরে 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 কারো ছেলে, তাহলে এই নিশ্চয়ই রাজা নাগাদিত্যর ছেলে। এটা যখন জানতে পারলো সবাই, তখন বললো ছি 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 ছি, কি খারাপ কাজ করেছে না বাপ্পা, নিজের মামাকে সে হত্যা করেছে। রাজা মান কে ছিল? রাজা মান ছিল বাপ্পার নিজের মামা, অজান্তে তাকেই হত্যা করেছে। কেন না, বাপ্পার তো মা মারা গেছিল, ওই আগুনে ঝাঁপ দিয়েছিল ছোটোবেলায়, বলেনি কোনো। আর বাপ্পা এইসব খবর যদিও শুনেছিল রাজপুরোহিতের কাছে, কিন্তু কোনো দিন এটা জানেনি যে সে এই নাগাদিত্যর ছেলে বলে। আর যে কবজটায় লেখা ছিল সেটা কবজটা কিন্তু এখনো পর্যন্ত খুলেইনি কোনো দিন। তাহলে এই সময় এই ঘটনাটা হয়ে যাওয়ার পর কি হয়, রাজার মানে মানসিংহের মৃত্যুর পর বাপ্পা বিবাহ করে 16 বছর বয়সে দেব বন্দরের যে রাজকন্যা তাকে বিবাহ করে। বাপ্পা এই সময় বিভিন্ন যুদ্ধ জয় করে কী কী উপাধি পেয়েছিল? হিন্দু মুকুট বলা হতো, মানে হিন্দুদের মুকুট বলে তাকে হিন্দু রাজা বলে, হিন্দু সূর্য বলা হতো, রাজগুরু বলা হতো, চাষুকা বলা হতো, এগুলো বলা হতো। তাছাড়া যে এই যে মান রাজা ও বাপ্পা রক্তের কী সম্পর্ক ছিল, তো এটা এখনই বললি যে তার সম্পর্কে মামা ছিল, কিন্তু জানেনি, জেনেছে মৃত্যুর পরে। আচ্ছা, বাপ্পা পড়াশোনা জানতেন না, বাপ্পা এক অক্ষরও পড়াশোনা জানতেন না। এটার ফলে কি হয়েছিল, এরপরে এটার গল্প আছে যে বাপ্পা তার জন্ম পরিচয় কোথায় পেয়েছিল। বাপ্পা তার জন্ম পরিচয় পেয়েছিল গলার কবজ থেকে। এটা কে পড়েছিল? তার রানী পড়ে দিয়েছিল, ঠিক আছে। বাপ্পার যে রানী ছিল সেই মানে তার স্ত্রী। তো বাপ্পার প্রীতি হত্যার প্রতিশোধ কাদের উপর নিয়েছিল? যখন সেই কবজটা পড়ে রানী, তখন বাপ্পার মাথা থেকে পা পর্যন্ত একবারেই ঠান্ডা হয়ে যায়, পায়ের তলের মাটি একবারেই সরে যায়, যে আমি নাগাদিত্যর ছেলে, তাহলে আমার বাবাকে ভিলরা মেরেছে, এইবারে আমি পিতৃহত্যার প্রতিশোধ নেব। এই যে একটা রাগ বার হলো, শত হাজার হাজার, তখন সহস্র সহস্র সৈনিক নিয়ে এই চিত্তোর থেকে বার হলো আর গিয়ে মালিয়া পাহাড়ের ভিলদের উপর তার পিতৃহত্যার প্রতিশোধ নিল, যেটা এই প্রশ্নই লেখা আছে যে মালি পাহাড়ের ভিলদের উপর প্রতিশোধ নিয়েছিল। পরে কি হলো, বাপ্পা রাজ্যর পর রাজ্য একে একে জয় করতে লাগলো। তো কোন কোন রাজ্য জয় করেছিল? যেমন বীর রাজত্ব, কাশ্মীর, কাবুল, হ্যাঁ না, এরকম করে অনেকগুলো রাজ্য, এই কান্দাহার, ইরান, তুরান, এগুলো করেছিল। এগুলো সব মূল গল্পই দিয়ে আছে। আসলে বাপ্পাদিত্য গল্পটাটুকু অনেক বড়, এরপরে যে গল্পটা আছে না পদ্মিনী, সেটাও অনেক বড়। তো এ করে অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে আজকে। তো আধাখানা পৃথিবী প্রায় প্রায় সে চিত্তোড়ের সিংহাসনের অধীনে করে নিয়েছিল, আধাখানা পৃথিবী সেই সময়কার দিনে। এবারে পৃথিবীর যে আধাখানা জয় করার পরও বাপ্পার মনে শান্তি নেই কেন, এটা প্রশ্ন আসে। এতগুলো রাজ্য জয় করার পরেও কেন তার মনে শান্তি নেই? এটার কারণ একটাই, যখন তার জন্ম পরিচয় জানতে পেল, তখন সেই তার মনে পড়ল সোলাঙ্কির রাজকন্যা, যাকে সে বিবাহ করেছিল পূর্ণিমার রাতে। বারবার তার মুখটা মনে পড়ে, আর মনে হয় যে সেই রাজকুমারী আজকে কোথায়, কী অবস্থায় আছে, যাকে আমি একদিন বিবাহ করেছিলাম। এটা তার আর কোনো রকমই মানে কথাটা ভুলতে পারেনি। তাহলে বাপ্পার বারবার মনে হয় সোলাঙ্কির এই যে রাজকুমারী ছিল তার মুখখানা মনে পড়ে, আর ঝুলন পূর্ণিমার রাতে যাকে উনি বিবাহ করেছিলেন। এরপরে যে প্রশ্ন হচ্ছে যে এইরকম দেশে বিদেশে ঘুরতে ঘুরতে বাপ্পা একদিন কোথায় গিয়ে পৌঁছেছিল? দেশের পর দেশ জয় করতে করতে একদিন বাপ্পা বল্লভীপুরে পৌঁছেছিল। সেখানে গিয়ে তার মনে হয় সেই পুরোহিতের বলা গল্প, গায়েব গায়েবী, হ্যাঁ, কীভাবে এখানে দুই বোন জন্ম হয়েছিল, কিভাবে সুভাগা এখানে এসেছিল, বল্লভীপুরের শিলাদিত্য রাজার কী গুণগান ছিল। সেইখানে প্রসাদে যখন সে আরাম করতেছিল সেই দিন একটা ঘটনা ঘটে। প্রশ্ন হচ্ছে যে বাপ্পাদিত্য গাইনীর রাজপ্রসাদে শ্বেতপাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করার সময় কি একটি গান শুনতে পাই।
যখন শয়ন মন্দিরে সে শুয়ে রয়েছিল সেই সময় রাস্তায় একজন ভিখারিনী একটি গান গাইয়ে গাইয়ে যেতেছিল। সেই গানটি কি? আজ কি আনন্দ। আমি পূর্বেই বললাম না এই গানটার বহুত ভূমিকা রয়েছে। এই গানটি বাপ্পাদিত্য যাই মাত্র কানে শুনেছে তার ঘুম ভেঙেছে, ছাদে গিয়ে দেখছে যে নিচে এক মুসলমান ভিখারিনী এই গানটা গেয়ে গিয়ে যাচ্ছে। তাকে তুরন্ত লোক পাঠানো হলো যে ডেকে নিয়ে আসো। তাকে জিজ্ঞাসা করা হলো যে তাহলে কি তুমি ওই সোলাঙ্কি রাজকুমারী? বললো না না না, আমার সাথে কি এমন রাতে তামাশা করা আছে। বলছে আমি এক সময় রাজকুমারী ছিলাম বটে, কিন্তু আজ থেকে কিছু বছর পূর্বে যখন তুমি এখানকে এসেছিলে যুদ্ধ করতে, তখন আমি ওই ছাদের উপরেই ছিলাম। আমার পিতার রাজ্য তুমি লুট করে আমাকে ভিখারি বানিয়ে দিয়েছো। তাহলে সেই এক মুসলমান কন্যা ছিল, ঠিক আছে। তো সেই গানটা কী ছিল না, আজ কি আনন্দ। এই গানটি গাইতে গাইতে সেই রাস্তায় কেঁদেছিল, একজন ভিখারি যাতে ছিল। পরে প্রশ্ন যেটা নিয়ে আছে 70 নম্বরে, যে ভিখারিনী রাজা বাপ্পাদিত্যের কাছে কী চেয়েছিল। এই গানটা শোনার পরে মুসলমান ভিখারিনীর কাছে যখন গানটা শুনলো বাপ্পাদিত্য, এমন খুব আনন্দ পেল। তখন বলো তোমাকে আমি কী দেবো। ভিখারিনী বলছে যদি আমার রাজ্য থাকতো তাহলে আমি বলতাম যে তুমি আমাকে বেগম করে নাও, মানে আমি বিবাহ করতে চাই। রাজা বাপ্পাদিত্য বলল ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোমাকে আমি বিবাহ করে নেব। তাহলে এখানে কী হয়, তো এখানে ওইটাই উত্তর আছে যে আমার যদি রাজ্য থাকতো তাহলে তোমায় আমি বলতাম যে আমায় বিয়ে করে তোমার বেগম করে না। তো পরদিন কি হয়, পরদিন বাপ্পা আর ভিখারিনীর বিবাহ হয়ে যায় এই মুসলমান কন্যার সাথে। তারপরে সেই মুসলমান কন্যাকে নিয়ে বিয়ে করে চলে যায় কোথায়, খোরাসান দেশে চলে যায়। এরপরে সেইখানে 100 বছর বয়সে বাপ্পার মৃত্যু হয়। কত বছর বয়সে? 100 বছর বয়সে বাপ্পার মৃত্যু হয়। এবারে মুসলমানদের একটা টান, একটা রাজপুতদের টান, এইভাবে একটু আছে। কিন্তু শেষ যে প্রশ্নটা হয়েছে সেটা হচ্ছে যে প্রশ্ন তো আমাদেরও আছে, তাহলে কি ওই সোলাঙ্কির যে রাজকুমারী তার সাথে বাপ্পার জীবিতকালে কি দেখা হয়েছিল, যার জন্য সে এত দেশ বিদেশ ঘুরেছিল? দেখা হয়নি। তাহলে যাকে এই যে মুসলমান ভিখারিনীকে যাকে বিবাহ করলো তার গান শুনে কি বাপ্পা শান্তি পেয়েছিল? বলা যায়নি শান্তি পেয়েছিলেন নাকি। কিন্তু মৃত্যুর পরে এক সন্ন্যাসিনী এসেছিল, ঠিক আছে। মৃত্যুর পর তার সাথে ওর দেখাও হয়েছিল। যে রাজকুমারী সে সন্ন্যাসিনী হয়ে ঘুরে বেড়াচ্ছিল দেশে দেশে, মৃত্যুর পরে কিন্তু সে এসেছিল, কিন্তু দুজনের আর মিলন হলো না। এই ছিল বাপ্পাদিত্যর কাহিনী। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে বলবো যে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যে পরবর্তী যে ভিডিওটা টার্গেট করছি মোটামুটি রাতের মধ্যে এসে যাবে। সে ভিডিওটা বানাবো আপনাদের জন্য, মানে খুব জেলায় যতগুলো রয়েছে, যেমন আপনাদের যে গদ্য রয়েছে, মানে 10 ক্লাসের যে মাধ্যমিকের জ্যাক বোর্ডের যে কবিতাগুলো, গদ্যগুলো মানে পড়াগুলো, ছোটো গল্পগুলো আর পদ্যগুলো, তাইলে ওগুলো তার সাথে গ্রামার আর এই যে রাজকাহিনী এগুলা মিক্স করে একটা যদি ভিডিও হয়, তাহলে কি যদি আপনাদের ইচ্ছা আছে তাহলে বলবেন, আমি একটা ভিডিও তৈরি করে দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছেন, মাপ চাইছি যার জন্য, কেননা গল্পটাই অনেক বড় ছিল যার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।